সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গুঁড়া দুধের রসমালাই। এটি খুব সহজে এবং অল্প সময় তৈরি করে নেওয়া যায় এবং স্বাদেও হয় অতুলনীয়। তো চলুন চলে যাই আজকের মেন রেসিপিতে। তো প্রথমে আমি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি, এখানে প্রায় 160 গ্রামের মতো আছে। আর বেকিং পাউডার দিয়ে দিলাম হাফ চামচের একটু কম, পরিমাণ একটু কমই ইউজ করবেন, কারণ বেকিং পাউডার বেশি হলে আবার মিষ্টিগুলো ফুলে পরে গলে যাবে। 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিটাকে খুব ভালোভাবে গুঁড়া দুধের সাথে মিশিয়ে নেব। এরপর অল্প অল্প করে ডিমের গোলা দিয়ে ডোটা তৈরি করে নেব। ডোটা একটু নরম করে তৈরি করবেন, অতিরিক্ত নরমও করা যাবে না, আবার বেশি ঘনও করা যাবে না। শক্ত হয়ে গেলে আবার মিষ্টিগুলো ফেটে যাবে। আমার আর 2 চামচ পরিমাণ ডিমের গোলা লেগেছিল, আর সবটা ডিম আমার লাগেনি, একটা ডিমের কিছুটা অংশ বেঁচে গিয়েছে। এখন হাত দিয়ে এভাবে চেপে চেপে দেখে নিব যে গুলাটা পারফেক্ট আছে কিনা। যখন দেখব যে এর গায়ে কোনো ফাটল নেই, তার মানে এটা পারফেক্ট আছে। এখন আমি মিষ্টিগুলোকে এরকম শেপ দিয়ে বানিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নেবেন। আমার এখানে প্রায় 25টার মতো মিষ্টি হয়েছে। এখন আমি হাফ লিটার দুধ দিয়ে দিলাম, তার ভিতরে 1 কাপ দিয়ে দিয়েছি পানি, কারণ দুধটা যদি একটু পাতলা হয় তাহলে মিষ্টিগুলো দ্রুত ফুটে ওঠে। এরপর 3টি সাদা এলাচ থেতো করে দিয়ে দিলাম। চিনি দিয়ে দিলাম হাফ কাপের একটু কম। মিষ্টিটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন, কারণ মালাইটা জাল করার পর ঘন হয়ে গেলে তখন মিষ্টিটা অনেক কড়া হয়ে যায়। আর স্বাদের জন্য একটু লবণ ইউজ করেছি। তারপরে যখন বলক চলে আসবে ওই পর্যায়ে মিষ্টিগুলোকে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব প্রায় 10 থেকে 15 মিনিট। তো যেহেতু আমি একটা ছোট পাতিলে রান্না করতেছিলাম, তাই আমি ঢেকে দিইনি, বারবার উতলে যাবে দেখে। তো আপনারা চাইলে ঢেকে দিয়ে রান্না করতে পারেন, সমস্যা নাই। তো এই পর্যায়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, আমি হালকাভাবে একটু করে শুধু পাতিলাটা ধরে ঝাঁকিয়ে নিয়েছি। আমার মিষ্টিগুলো দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এটা হয়ে গেছে, আমি মিষ্টিগুলোকে তুলে নিলাম। এরপরে মালাইটাকে তৈরি করব, জাল করে এটাকে ঘন করব। তো এই পর্যায়ে আমি কিছুটা গুঁড়া দুধ ইউজ করেছি, কারণ গুঁড়া দুধ দিলে গ্রেভিটা একটু ঘন হয়, তাড়াতাড়ি ঘন হয়ে যায়, বেশিক্ষণ জাল করতে হয় না, আর পরিমাণে মালাইটাও একটু বেশি পাওয়া যায়। তো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, চাইলে একটু গুঁড়া দুধ দিতে পারেন, এতে কিন্তু স্বাদটাও একটু বেশি আসে। এই পর্যায়ে মিষ্টিগুলোকে মালাইয়ের ভিতর দিয়ে আর একটু জাল করে নেব, এতে করে চিনির যে মিষ্টিটা ওটা মিষ্টির ভিতর খুব ভালো করে ঢুকবে। এখন চুলাটা বন্ধ করে দিয়ে মিষ্টিগুলোকে ঠান্ডা করে পরিবেশন করে নেব। একটা মিষ্টি কিন্তু আমার ভাঙেনি, দেখতে কতটা সুন্দর হয়েছে এবং খেতে এত মানে কি বলবো, এত ভালো হয়েছিল, মুখে দিলেই নাই। যদি সবার মুখ থেকে প্রশংসা করাতে চান তাহলে আর দেরি না করে এখনই আমার রেসিপি ফলো করে বানিয়ে ফেলুন ঝটপট রসমালাই, আর সবার মুখ থেকে শুনুন উফ সেই স্বাদ। আবার কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সাথে শেয়ার করতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।